कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। कल्याण जी, कल्याण जी, कल्याण जी। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরো চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ সংসদের ভেতরের অশোভন আচরণ, সংসদের শৃঙ্খলা ভঙ্গ এবং একাধিক অভিযোগের জেরে এই পদক্ষেপ। কিন্তু আসলে কি ঘটেছিল, কেন এত বড় সিদ্ধান্ত নিতে হলো, চলুন পুরো ঘটনাটা দেখে নেওয়া যাক। कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। দর্শক বন্ধুরা, ভিডিওটা তো নিজের চোখেই দেখলেন। এখন একটা প্রশ্ন উঠতেই পারে, সংসদের মতো দেশের সর্বোচ্চ আইন প্রণয়নের জায়গায় যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? রাজনীতিতে মতের লড়াই থাকবে, তর্ক হবে, প্রতিবাদ হবে, এসব গণতন্ত্রেরই অংশ। কিন্তু সেই প্রতিবাদ যদি সংসদের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয়, তাহলে বিষয়টা আর শুধু রাজনীতি থাকে না, সংসদের মর্যাদার সঙ্গেও জড়িয়ে যায়। আর সেই কারণে আজকের সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। দর্শক বন্ধুরা, একটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য করার মতো, আজকের এই সাসপেনশনের পর শুধু আজকের ঘটনাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পুরনো ভিডিও আবার নতুন করে আলোচনায় উঠে এসছে। একটার পর একটা ভিডিও সামনে আসছে, তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, এগুলো কি আলাদা আলাদা ঘটনা, নাকি বারবার একই ধরনের বিতর্কের পুনরাবৃত্তি? চলুন একে একে সেই ভিডিওগুলো দেখে নেওয়া যাক। তোকে এই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ দিলাম, বল কোন দিন উলুবেড়িয়া যাবি, আমি সেদিন যাব, দেখি তোর কেমন হিম্মত আছে, দেখি তোর বাবা শুভেন্দু অধিকারী কতগুলো পুলিশ নিয়ে, কতগুলো কর্মী নিয়ে ওই হাওড়া জেলার উলুবেড়িয়ায় যেতে পারে, আমি দেখবো। দর্শক বন্ধুরা, এই বক্তব্যটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করা নতুন কিছু নয়, কিন্তু আমার কাছে বিষয়টা যেভাবে মনে হয়েছে, একজন সাংসদের বক্তব্যে যুক্তি যতটা জরুরি, ভাষায় সংযমও ঠিক ততটাই জরুরি। কারণ রাজনৈতিক মতের লড়াই এক বিষয়, কিন্তু ব্যক্তিগত কটাক্ষ আরেক বিষয়। আর এই মন্তব্য নিয়েও তখন কম বিতর্ক হয়নি। আর দিদি, আমার রচনা দিদি, अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद। দর্শক বন্ধুরা, এখানেই কিন্তু বিষয়টা থেমে থাকেনি। এই বক্তব্যটাও তখন ব্যাপক আলোচনা তৈরি করেছিল। রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, কিন্তু দল ছাড়বেন, কেউ নতুন সিদ্ধান্ত নেবেন, এসব রাজনীতিরই অংশ। কিন্তু আমার কাছে বিষয়টা যেভাবে মনে হয়েছে, মতের বিরোধ থাকলেও ভাষার একটি সীমা থাকা দরকার। কারণ একজন সাংসদের প্রতিটি কথা হাজার হাজার মানুষ শোনেন। আর সেই কারণে এই ধরনের বক্তব্য নিয়ে তখনও প্রশ্ন উঠেছিল, আজও সেই ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। खेला होगा, शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সংসদের মতো জায়গায় তথ্য, যুক্তি আর নীতির আলোচনা হওয়ার কথা, কিন্তু এই ধরনের মন্তব্য
সামনে আসার পর তখনও কম সমালোচনা হয়নি। আমার মনে হয় সংসদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব সরকার বিরোধী সব সাংসদেরই সমান। আর আজকের ঘটনার পর এই পুরনো ভিডিওটাও আবার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা নিয়েও বিভিন্ন সময়ে তর্ক বিতর্ক হয়েছে। কেউ কেউ বলতেন কল্যাণবাবু একটু দুষ্টু, এটা ওনার রসিকতা। আবার কেউ বলতেন একজন জনপ্রতিনিধির আচরণে আরো সংযত রাখা উচিত। আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। আপনারা ভিডিওটা দেখছেন, ঘটনাটাও দেখছেন, বিচারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। দর্শক বন্ধুরা, এই ঘটনাটা নিশ্চয়ই অনেকের মনে আছে। এই ঘটনাকে ঘিরেও দেশ জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছিল। কেউ এটাকে প্রতিবাদের অংশ বলেছেন, আবার কেউ বলেছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে এমন আচরণ শোভন নয়। আজকে সাসপেনশনের পর সেই পুরনো বিতর্কগুলোকেও অনেকে আবার মনে করছেন।